তাতান এখন ওর বাড়ির হোম ট্যুর দিচ্ছে। কেন আছে? ও মাই গড, তোমরা এটা কি লাগিয়েছো ঘরে? রান্নাঘর কোনটা দেখাও সবাইকে। যাও ভেতরে ঢোকো। মায়ের সাথে কিন্তু বাসন ধুয়ে দেবে, ঠিক আছে? হেল্প করবে মাকে, হ্যাঁ? দুষ্টুমি করবে না। আর তোমাদের আরেকটা রুম কোনটা? দেখাও। এটা দিদি বাড়ির সামনে আমরা চলে এসেছি। দেখুন আপনার লোকেশন কোথায় দেওয়া আছে। ক্যাশ অন ডেলিভারি দিয়েছেন না? কিউআর হবে না তো, আমার কিউআর দেয়নি তো, আমি নেবো করতে। আমার অর্ডার ফলো করতে হবে কিন্তু, নাহলে পয়সা কেটে নেবো। কি এর ভিতর মনে হয় এত ভারী থাকলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তোমরা হয়তো আগের ভিডিওগুলোতে দেখেছো আমার দিদি দাদাভাই আমার এই নিচের তলাতেই থাকতো। 2 মাসের জন্য দিদি দাদাভাই এই বাড়িতে এসেছিল। আগে অন্য একটা বাড়িতে থাকতো, আর এখানে এসে থাকার রিজন দাদাভাই চাকরি সূত্রে একটা কোয়ার্টার পেয়েছিল, তো ওটা আর কি সমস্ত কিছু কমপ্লিট হতে একটু সময় লাগতো, তাই দিদি দাদাভাই এই বাড়িতেই ছিল। ফাইনালি দিদি দাদাভাই কোয়ার্টারটাও পেয়ে গেছে, আর কালকে চলেও গেছে। আমি এখন বাড়িটাতে একা। একটু মন খারাপ লাগছিল ঘুম থেকে উঠে, তাতানকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। ওদিকে মা বাবা এসেছে, সবাই এখন রয়েছে কলকাতার দিকে। আমি এই ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হচ্ছি দিদি বাড়িতে যাওয়ার জন্য। আমি এখনও দিদির কোয়ার্টার দেখিনি, দিদি কোথায় থাকছে সেটাও জানি না। তো তোমাদের সাথে আমিও দেখব আর তোমাদেরকেও দেখাবো এখন দিদি দাদাভাই কোথায় শিফট হয়েছে। আমাদের তাতানকে আমরা কিন্তু খুব মিস করবো, তাই না বলো? বাট আমি দেখা করব। আমার বাড়ি থেকে যাতায়াত করতে খুব একটা বেশি সময় লাগবে না, 20 মিনিটের দূরত্ব। আমিও তো ব্যারাকপুরেই থাকি, এখান থেকে বেশি একটা সময় লাগে না যেতে। তো এখন ক্যাব বুক করব, বুক করে বের হব। রেডি প্রায় হয়েই গেছি, ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। স্নান করে ড্রেস পরে আমি ভাবলাম ব্লগটা শুরু করা যাক। চলো বের হওয়া যাক। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি দিদি বাড়ির দিকে। এখন উবের বুক করব সোজা দিদি বাড়িতে। দাদা একটা পার্সেল এসছে না? ও দা, একটা পার্সেল এসছে না? আমার একটা পার্সেল তোমার কাছে? না কালকে একটা এসেছিল, ওটা তো দিয়ে গেছে তোমার দিদি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো চলো এখন যাব রাস্তাতে, ওখান থেকে উবের বুক করব সোজা বেলঘরিয়া। তো যেতে যেতে দেখা হচ্ছে, বাই। চলো উবের আসছে, আমি র্যাপিডো বুক করলাম, সরি। দেখো দেখেছো, এটা আমার শ্যাম বন্ধু। আসো 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 আসো, আয় মাসুদ আয়। এটা আমার মাসুদ বন্ধু। থাক থাক, আর চুমু দিতে হবে না। আর এটা হচ্ছে বিনিতা। বিনিতা, রাস্তায় রাস্তায় এভাবে কেন ঘুরছো? বাড়িঘর কই তোমার? আর ওটা হচ্ছে আমি, সারাক্ষণ ডিপ্রেশন। এগুলো সব আমার বন্ধু বান্ধব, বুঝেছ? বাইরে বৃষ্টি পড়ছে, আমি এই বৃষ্টির মধ্যে দিয়ে যাব। আর গাড়িও প্রায় চলেই এসেছে। দেখি গাড়ির নাম্বার কত। এইটা এখানে এখানে। লক খোলা। ডাবল 642। আমি মনের মানুষ পেলাম কই। সবাই সেই সকালে পৌঁছে গেছে, আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে একদম রিল্যাক্স হয়ে তারপরে বের হলাম। কালকে সারা রাত আমি জেগেছি, তার মধ্যে আমি আরিশের সাথে দেখা করতে গেছিলাম ওর ফ্ল্যাটে, ফিরতে আবার রাত হয়ে গেছিলো। তো
ওর জন্য ফিরে আবার কাজ করেছি, এডিট করেছি, তারপরে গিয়ে সকালবেলা ঘুমিয়েছি। ওর জন্য উঠতে আমার এত দেরি হচ্ছে। আশার গাছে চুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মুই, প্রাণ খুইলা দুটো কথা কই। থ্যাংক ইউ দাদা। চলো চলে এসেছি। এবার দিদি বাড়ি কোনটা খুঁজবো কি করে? এখানে দিদি বাড়ি খুঁজবো কোথায়? দিদিকে একটা ফোন করে নি। কোথায় যাব? তারপরে রাস্তায় নেমেছি। কোন দিকে যাব? কি কস শালা? কোথায় নামাইছে মানে? রাস্তায় নামালো। এটা লাইভ লোকেশন পাঠাই নাই তোরা? না, আমাকে তো নাম লিখে পাঠিয়েছে, এখানেই নামিয়ে দিয়েছে। এই যে তুই লাইভ লোকেশন দে, তাহলে আমি চলে যাচ্ছি। এই টোটোওয়ালাকে বলছি আমি টাকা দিচ্ছি, তুমি আমাকে দিয়ে আসো আমার লোকেশনে। উনি টাকা নেবে না, উনি বলছে আমি যাব না, তুমি হেঁটেই চলে যেতে পারবে, বেকার টাকা নষ্ট করছো। আমি হাঁটতে পারি না ভাই, এখন আমি 5 মিনিটের রাস্তা নাকি হেঁটে হেঁটে যাবো। আমি এই করতে দিদি বাড়ি দেখতে এসেছি, মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। আজকে আমি আবার ছাত্র আন্দোলনে যাব। আমি যদি ওখানে না যেতে পারি, আমি নিজেকে ক্ষমাই করতে পারবো না। ওদিকে বিনীতার সাথে আমি সেট করেছি, বিনীতাকে বলেছি তুই দিদিকে বল যে আমরা CC2-তে যাব। মিথ্যা কথা বলে আমাকে বেরোতে হবে। আমি যদি বাড়িতে বলে দিই না যে আমি যাব প্রোটেস্টে, আমাকে যেতে দেবে না। আমার বাড়ির লোক মনে করে যে হাজার হাজার ছেলে মেয়ে থাকলে প্রোটেস্টটা আমাকেই খেলাবে। আর এদিকে আবার আমার দাদাভাই পুলিশ, ফাইট হবে। সামনে দাদাভাই থাকবে আর আমি দাদাভাইয়ের সামনে থাকবো, আমি তো মেরে দেবো। A few moments later. হ্যালো, এখন আসতে পারিসনি? আসছি তো, ঠিক আছে। পৌঁছে ঠিক ফোন করে নেব। আর আড়িয়ে যদি যাই বাড়ি চলে যাবো। বলো। আমাকে তো নামালো না। যেই লোকেশন আমাকে দেওয়া হয়েছে ওই লোকেশনেই মেরেছে, ওখানেই লোকেশন শেষ হয়েছিল। হ্যাঁ না, হেঁটে আসছি, চলে এসছি প্রায়। আসছি, রাখো। 2000 years later. এত জঙ্গল এখানে। আচ্ছা, পুলিশ কোয়ার্টারে ঢুকলাম। হ্যাঁ, এখানে শিয়াল প্রচন্ড। বাপরে, আমার তাতান তো তাহলে মজা পাবে অনেক। বাপরে, চলে এসছি বোধহয়। দাঁড়ান 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 দাঁড়ান, এখানে দাঁড়ান। ধরো তো এটা এরকম ঘুটঘুটে অন্ধকার। বাপরে, ও হচ্ছে পাহাড়ের মজা একবারে, জঙ্গলের পাহাড়ের মজা একবারে। এইখান থেকে খালি ভিউটা দেখবে। এই হচ্ছে আমার দিদির কোয়ার্টার। ওরা নিচের তলাতেই শিফট হয়েছে। দরজা কোন দিক দিয়ে? পুজো হয়ে গেছে না হচ্ছে? আচ্ছা, কই বাপ রে, এ পুলিশের ঘর তো একটু চোর চোর লাগছে, অন্ধকার ঘুটঘুটে। মানি দাদাভাই চোখে চোখ পড়ে হাসি দিয়ে দিল। দিদি বলো, এটা তোমার সংসার নতুন? এই যে এখানে পুজোর আয়োজন করা হয়েছে। এটা কি? এটা বাবা, আমি চলে এসেছি। দুজনে আমার গলা, দুজনে গলা, দুজনে গলা। চলো, মজা হয়েছে, মজা হয়েছে। চলো পাপা, তোমার জ্বর কমেছে?
পাপা তুমি কি জানো এখানে অনেক শিয়াল আছে? আমাকে ওই রিক্সাওয়ালা কাকু বলছিল অনেক শিয়াল আছে এখানে, সন্ধ্যাবেলা অনেক শিয়াল বের হবে। আমি শিয়ালটা জ্বালা দিয়ে দেখবো। তুমি আমাকে ছেড়ে একা একা কি করে থাকবে? আমি তো ভাবতেই পারছি না। পারবে তো থাকতে? স্কুলে ভর্তি হলে পারবে থাকতে? স্কুলে ভর্তি হলে হ্যাঁ, হ্যাঁ। আমি তো এখন ওই বাড়িতে একা থাকবো, তুমি এখানে থাকবে, মিস করবে আমায়? তারপর তো দুদিন পরে হস্টেলে ভর্তি হয়ে যাব। হোস্টেলে কেন থাকবে? তোমাকে ছাড়া আমরা কেউ থাকতে পারবো না, হোস্টেলে যাবে না তুমি। আমরা আমরা দুজন হোস্টেলে চলে যাব। বদমাইশি করলে হোস্টেলেই পাঠিয়ে দেবে, তারপরে বুঝবে। হ্যাঁ, ভাত খাইছিস? না আমার খিদা পেয়েছে। রান্না হয়েছে? না, ভাত কিনে নিয়েছি। পাপা তোমাদের রান্নাঘরটা দেখাও তো। হ্যাঁ, রান্নাঘর কোনটা দেখাও সবাইকে। যাও ভেতরে ঢোকো। মায়ের সাথে কিন্তু বাসন ধুয়ে দেবে, ঠিক আছে? হেল্প করবে মাকে। হ্যাঁ, দুষ্টুমি করবে না। আর তোমাদের আরেকটা রুম কোনটা? হুম, দেখাও। এটা এটাও রান্নাঘর হয়ে গেছে কেন? দুটোই দেখছি। আর তোমার বেডরুম? হুম, তাতান এখন ওর বাড়ির হোম ট্যুর দিচ্ছে। কেন আছে? ও মাই গড, তোমরা এটা কি লাগিয়েছো ঘরে? হ্যাঁ, ঝাড়বাতি লাগিয়ে নিয়েছো ঘরের মধ্যে। এত সুন্দর লাইট। আর ওখানে মা বাবার ফটো কবে বাঁধিয়েছে? তোমার একটাও বড় ফটো নেই ঘরে? আমারটা তো ছোট ফটো, দেখো ওই যে ওইদিকে। কোনটা? এই যে আমার ছোটবেলার ছবি। আচ্ছা, ওর এই যে ছোটবেলার ছবি। পাপা তোমার এই বাড়িটা কেমন লাগছে? উপরে তো আগে দেখো কি আছে। ও মা, ওই লাইটটা তো আমি দিয়েছিলাম। ওটা লাইট নয়, ওটা হচ্ছে কর্পূরদানি। ওই পাপগুলো দেখো তো, ওই পাপগুলো দেখো তো। দেখো কে এসেছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো, কে এসেছে দেখো। দরজা খোলো, দরজা খোলো। কে এসেছে? কেমন আছিস বাবাই? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, দি কেমন আছো? এত বড় কি এনেছে দেখাও। ভালো আছো? না ভালো না, কেমন চলো ওই ঘরে নিয়ে চলো। আজকে কিন্তু থাকতে হবে, মজা করবো সবাই মিলে, ঠিক আছে? চলো এটা খুলবো, দেখবো দাদা ভাইকে দিয়ে। আরে চল না একটু খুলি। আরে এটা খুলবো, ব্লগ আমি বেরোবো তো। রাত্রে খুলবো তাহলে এসে? ঠিক আছে দাদা, আমি আসবো তারপরে এটা খুলবে, ঠিক আছে? আমি চলে আসবো 6টার মধ্যে চলে আসবো, ঠিক আছে? আমি যাচ্ছি হচ্ছে CC2-তে। আরে টাটা টাটা বাবাই, টাটা মজা করো। আরে টাটা টাটা বাবাই, টাটা মজা করো। বাবা বাই। কোথায় যাচ্ছ? আমি একটা জায়গায় যাচ্ছি, বিনীত কাকাই, তারপরে বিনীতা মানি, আর একটা মামু, সবাই মিলে আমরা যাচ্ছি। চলে আসবো। তোমার জন্য কি আনবো? ঠিক আছে, বাই। তোমার জন্য কি আনবো? দামড়া বাবাই। এই দাদাভাই কোথায়? দাদাভাই চলে আসবো 6টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। আমি বাড়িতে মিথ্যা কথা বলে বেড়াচ্ছি। ভাগো, দৌড়ানোর প্র্যাকটিসটা করিনি, কারণ ওখানে গিয়েও আমাকে দৌড়াতে হবে এরকম। উবের বুক করে নিয়েছি, আর এখন আমি যাচ্ছি ধর্মতলার দিকে। আমি বিনীতাকে কল করেছিলাম, ওরা বললো যে ধর্মতলার দিকে আসছে। তো ধর্মতলাতে আমি যদি যাই তাহলে একবারে পেয়ে যাবো। বাট এমন একটা টাইমে আমি যাচ্ছি, আমার মন বলছে আন্দোলন শেষ না হয়ে যায়। লাস্টে গিয়ে দেখলাম মুখে দিয়ে যেটা বলে এসেছি বাড়িতে, যে আমি CC2-তে যাচ্ছি, ওখানেই ঘুরে ফিরে চলে আসতে হলো। বাট দেখা যাক কত দূর কী হচ্ছে ওদিকে। শেষ হয়ে গেলে তার কিছু করার নেই, আমাকে দিয়েই বা ওখানে কী হবে।
চোখে চোখে প্রথম দেখাতে দুরু দুরু ভালো লাগা শুরু মনে ধীরে ধীরে ভালোবাসা হলো যে সেই থেকে চলা প্রেম। ধর্মতলা চলে এসেছি আর আমি এখানে দেখো কি অবস্থা, দেখো এখানে বাজার কলকাতা। সব পুলিশ প্রোটেকশন দিচ্ছে। প্রচুর লোক হয়েছে আজকে। পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে, এরা এর উপরে বসে আছে। 1 ঘন্টা ধরে আমার বন্ধুদের খুঁজে পাচ্ছি না। বিনিতা কোথায় হারিয়ে গেছে, ওকেও খুঁজে পাচ্ছি না। 2000 years later. পৌঁছেছি ওর কাছে। কোথা থেকে এসেছি তুই জানিস? আধা ঘন্টা রাস্তা হেঁটে বেরিয়েছি। এগুলো হয়েছে? দৌড়াদৌড়ি করেছিস তোরা? আমি করেছি। করেছি, সবাই দৌড়াদৌড়ি করেছি। ভাগ রেখে বস রেখে চ চ চ চ। এত কিছু হয়েছে ভাই? হ্যাঁ অনেক কিছু হয়েছে, কিন্তু আসলি না। ই বা এটা কি জেনজিরা পুরো আলাদা হয়ে গেছে। চ চ চ। কোথায় হচ্ছে প্রোটেস্ট? আমরা সবাই এখন একসাথে হলাম। আমি এসেছি আমার দিদির ঘর থেকে, তোমরা দেখলেই। বিনিতা আছে এখানে, দুজনকে মেরে এসেছি আমি, হেভি মজা আসলো আমার। ও মেরেছে কি বদমাশ। বিনীত এদিকে আয়। চপ্পল। বিনীত আছে এখানে, বিনীতা, টিটু ভাই, আরেকটা ভাই। তোমার নাম? শুভ। হ্যালো, আমি পৃথি। থ্যাংক ইউ। সবাই জানো আজকে আমি বাড়িতে মিথ্যা কথা বলে এসেছি, বলেছি তোদের সাথে সিসি2 যাচ্ছি। সিসি2 তো চল চল আয়। ওটা ওই দিক দিয়ে যেতে হবে নাকি ভাই? আমরা সবাই ইনস্টিটিউটে গেছিলাম। কিসে? এই বাজার কলকাতায়। এই কি যেন সবাই ভেবেছে কি টিয়ার গ্যাস ছেড়েছে, ওরা ভিতরে পুরো ভিড় হয়ে গেছিল। দৌড়ে দৌড়ে 2বার তাড়া দিয়েছে আমাদের পুলিশ। তুই আগে এটা বল, তুই বাড়িতে কি বলেছিস আমার দিদিকে? বলেছি যে সিসি2তে যাবো, আমি একা রয়েছি। হ্যাঁ, যখন এই ব্লগটা দেখবে তুই মিথ্যা কথা বলেছিস, তোর বৌদিকে কি হবে? সিসি2তেই ছিলাম আমি তখন। ও, কিন্তু আমাকে ডেকেছিস কি করতে এত বল? দেরি হচ্ছিল তাই জন্য চলে আসলাম এইখানে। দেখো আমার বান্ধবী একজন লয়ার, মানে ও স্টুডেন্ট, লয়ার এখন স্টুডেন্ট, লয়ারই হয়ে গেছি, গ্র্যাজুয়েট হয়ে গেছে। জিও। আমরা কেন এসেছি আজকে বিনিতা এখানে বলো? প্রোটেস্টের জন্য, আমাদের বেস্ট ফিউচারের জন্য, যাতে সবাই সবকিছু ভালো হোক। একদমই তাই। যাতে জাপান আমেরিকার মতন একটা টাইম আমাদের ইন্ডিয়াও আসুক ওরকম জায়গায়। তাই দেখো জন্য এসেছি। আমি প্রথমেই বলেছি আমি সরকারি জব করব না, বাট আমার মনে হয় যে ভাই বোন দাদা দিদি সবার পাশে আমাদের এই মুহূর্তে থাকা উচিত, আমাদের ভালো ফিউচারের জন্য। তাই আজকে আমার এই প্রোটেস্টে আসা। তো দাদা আজকে যদি ডিউটিতে থাকতো, দুজনে আমরা সামনাসামনি মুখোমুখি হতাম দাদা ভাইয়ের। হ্যাঁ, আর আয়, হাট। আমি তো থুথু মেরে দৌড় দিতাম। ওই দেখো এখানে প্রোটেস্ট হচ্ছে, দেখি আমাদের জেনজিরা কিরকম প্রোটেস্ট করছে। মারামারি লেগে গেছে। এখানে কিছু একটা ঝামেলা হয়ে গেছে। মারামারি লেগে গেছে। আমি ওই ঝামেলার মধ্যে যাইনি। টিটু ভাই ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, কি হয়েছে ওটা তোলার জন্য। দৌড় মেরেছে। কি হয়েছে ওখানে? ওকে ধরেছি। কোনো ভুয়া মিডিয়া আসছে নাকি? গদি মিডিয়া তো। গদি মিডিয়া। গদি মিডিয়া চিনিস না? গদি মিডিয়া জানিস না? মে রাখো। এখানে আমরা প্রোটেস্ট করতে এসেছি, কোনো দল Protest তো চালাচ্ছে না। গদির আন্ডারে। যেই আমাদের দেশ চালাচ্ছে না কেন, তার দায়িত্ব এটা যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক থাকে। শুধু শিক্ষা, সেটা তৃণমূলই হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যাই হোক না শুধু কেন। শিক্ষা ব্যবস্থা না, সবকিছু ঠিক থাকতে হবে। আমরা তো হ্যাঁ। এখন শুধু প্রশ্ন করেছি শিক্ষা ব্যবস্থার উপর, আরো অনেক কিছু রয়েছে যেগুলো হ্যাঁ, প্রতিরোধের প্রান্তর জন্তর মন্তর, প্রতিশোধের প্রান্তর জন্তর মন্তর, লড়াইয়ের প্রান্তর জন্তর মন্তর। আমার মা ফোন করছে, এখন আমি মাকে কি বলবো? সিনেমা দেখতে এসছি।
আর 1 ঘন্টা পরে ঠিক আছে রাখো। কেবলটা এখানে এসে পৌঁছেছে, অলরেডি বাড়ি থেকে ফোন চলে এসছে আমার, সবাই জানে আমি সিসি2তে কফি খাচ্ছি। চ আমি এখানে শুধু লেখা পড়ছি, এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি, এখানে লেখা শুধু ইস্তফা নয়, সাথে সরিও বলতে হবে ধর্মেন্দ্র প্রধানকে। अच्छा वो मोबाइल में प्रोटेस्ट करছে, प्रोटेस्ट खत्म हो गया तो एक আজকের এই এত বড় আন্দোলন কেন হচ্ছে তোমাদেরকে দেখাই। তো পেপার লিকের জন্য আমাদের দেশে এতগুলো স্টুডেন্ট সুইসাইড করে, আর হয়তো এটা শুধু দেখানো হচ্ছে, আরো বাকি অনেকেই রয়েছে যাদেরটা এখনো জানা নেই, সোশ্যাল মিডিয়াতে জানানো সোশ্যাল হয়নি। মিডিয়াতে আসেনি, জানি। জেনজিরা কিন্তু আলাদাই। ওই যে কি दिखाओ उधर दिखाओ वाटर कैनन পালা বাড়ি যাও, वाला डांस তুই থাকবি তার মানে? না আমার মন ছিল চান করে আসি বলছে স্নান করে আসিনি। চল রাত হয়ে যাচ্ছে, আমাকে আবার ও কোয়ার্টারে ঢুকতে দেবে না 10টার পরে। দরকার নেই কোয়ার্টারে থাকবি? আজকে থাকবো কোয়ার্টারে, চল। সময় হয়ে গেছে 7:43, আমাকে এবার বাড়ির দিকে ফিরতে হবে, বাড়িতে না বলে এসেছি, আর বাড়িতে গিয়ে সত্যি কথাটা বলবো। যাই হোক, আমি কোনো দলকে সাপোর্ট করি না, আমি জাস্ট এখানে এসেছি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য, আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, যাতে এডুকেশন সিস্টেমটা ঠিকঠাক থাকে, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সব জন্য ঠিক থাকে। তো এরকমভাবে চলতে থাকলে আমাদের কোনো ফিউচার নেই। এমনি ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ, শুধু ওয়েস্ট বেঙ্গল, গোটা ইন্ডিয়া, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ অল ওভার ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ। আমি কিন্তু বারবার বলছি না আমি কোনোদিন চাকরি পাবো না, আমি কোনোদিন চাকরি করব, আমার লাইফস্টাইল আমি অন্যরকমভাবে তৈরি করতে চাই। বাট আমার যারা আশেপাশে বন্ধুবান্ধব আছে, আমার ভাই বোন দাদা অনেকেই আছে যারা অনেক ভালো পড়াশোনায়, বাট বারবার এক্সাম দিয়ে তারা যে যোগ্য সম্মানটা পাওয়া উচিত তারা কিন্তু পায়নি। তো তাদের জন্য আজকের আমার এই প্রোটেস্টটা আসা। বিনীতা খুব রেগে আছে, খুব রেগে আছে মেয়েটা। আমি কোনো পার্টি পলিটিক্সের সাপোর্টার না, এরপরে যদি কোনো পার্টি পলিটিক্সও আসে, সেও যদি ভুল করে আমি সেটার আগেনস্টেও যাবো। সেম ঠিক আছে, আমি কোনো অন্ধভক্ত না, আমিও। হ্যাঁ যাই হোক, যে ভুল করবে তার আগেনস্টে যাবো, আর যে ঠিক করবে তাকে আমরা অ্যাপ্রোচও করবো। একদম। চলো বাই, বাড়ি থেকে যাই, বাড়ি গিয়ে সবাইকে বলবো আমি এখানে গেছিলাম, রিয়াকশনটা দেখি কি হয়। হ্যাঁ বহুত সাহস হয়েছে আমার, বহুত। একটা বিপদে পড়ে গেলে আমাকে কে বাঁচাবে আমি সেটাই ভাবছি। তুই অন্ধ হয়ে গেলি নাকি ভাই? এই ভালো কথা মনে পড়েছে, এই বিনীতের আমার রিল দেখেছিস? হ্যাঁ, অনেকে বলছে কে এটা। হ্যাঁ দেখেছিস তো, বিনীত হচ্ছে আমার বিয়াই সম্পর্কে, ও আমার বিয়ান, আমার দিদির দেওর আর ননদ। আমার বন্ধু বান্ধব বলতে এরাই আছে আমার সাথে আপাতত, আমার আর কোনো ফ্রেন্ড সার্কেল অতটাও নেই। পড়াশোনার সাথে বাইরে যারা আছে ওই বাইরেই, ঘরে বা আমার বাড়িতে অত কেউ আসা যাওয়া নেই, অ্যালাউ করি না, এরাই আছে আমার শুধু। ওরকম কিছু ভেবো না, বিনীতা আমার রিলেটিভ হয়, ওরকম ভাবার কোনো প্রয়োজন নেই। এখন আমরা সবাই মিলে মেট্রোতে যাচ্ছি, মেট্রো থেকে বেলগড়িয়া যাব আমার দিদি বাড়িতে, তারপরে ওখান থেকে তোদেরকে ক্যাব করে দেবো, বাড়ি চলে যাবি। তোরা আমাকে বাঁচা, আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আয়, বলে আয় যে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। আমাকে বাড়িকে এবার বলতে হবে, বাউন্সার তো ভাই তোকে লাগছে ঠিক না? না ভাই, ও প্রচুর হেল্প করেছে। আমি আজকে ওই ভিতরে ঢুকে গেছিলাম, ইসের ভিতরে। আমার পায়ে এত ব্যথা হচ্ছে, নোকটা বড় বলে। হ্যাঁ এবার আমি ওখানে নোকটা খুলে দিলাম, মানে স্যাক্রিফাইস করলাম নোকটা ভেঙে। হ্যাঁ তো রাস্তায় ফেলে দিয়েছি, কেউ যদি উঠিয়ে ব্ল্যাক ম্যাজিক করে আমার বিনীত শুনে যা, দৌড়ায়। কি বলছে বিনীতা শোন, ও নখ ভেঙে ফেলে দিয়ে আসলো না, বলছে ওটা দিয়ে যদি কালা জাদু করে। বলছে তো লোকে এখন খুঁজবে কুড়িয়ে কুড়িয়ে নোকটা নখ কোথায় কোথায় কালা জাদু করতে হবে। তোকে কালা জাদু করে কি করবে? যদি কিছু করে ফেলে, টাকা পয়সা যদি আবার নিয়ে নেয় সব, ভালো তো বাসবে না আমার কেউ। Hi guys, what's up fam bro? ওইখানে এই দেখো এই তো নেই আমরা এসেছি ঠাকুর দেখতে। कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো গাইজ আমরা ঠাকুর দেখতে এসেছি, নাইট আউট করতে। আমাদের আজকে পঞ্চমী চলছে, ঠিক আছে গাইজ, পঞ্চমী চলছে, ঠিক আছে। তো যাবো এখন শ্রীভূমির দিকে আমরা, ওখানে বুর্জ খালিফা বানিয়েছে, ঠিক আছে। তো আপনারা আমাদের সাথে এগিয়ে থাকুন।
ইন্টারেস্টেড হচ্ছে, তুই দুর্গাপূজা দেখছিস? আর 3-4 মাস পরে আপলোড হবে এটা। এই দেখুন আঙ্কেল ইস্যু করছে, দেখুন এই দেখুন रोम रोम भाइयों सिस्टम पार देंगे। এই দেখুন একটা আঙ্কেল বসে বসে হিসু করছে। বল বল বল, হিসু ওটা কি ছেলেদের উচিত বল তুই? রাস্তায় মোতা উচিত না কিন্তু, চলে যাচ্ছে, এইসব ভালো ব্যবহার না। আমরা সিজেপির প্রোটেস্টার, এইসবের বিরুদ্ধে আছি আমরা, হ্যাঁ। তো গাইজ আমি আপনাদের সাথে আছি, ঠিক আছে? তো আপনাদের যেখানেও সমস্যা হবে প্রীতির থেকে আমার নাম্বারটা নিয়ে নেবে, ঠিক আছে? তো মেয়েরা স্পেশালি নেবে, ঠিক আছে? ছেলেরা নট অ্যালাউড। শোন ভাই, রাস্তায় ইস্যু করেছে এটা তো খুবই বাজে জিনিস, কিন্তু ছেলেরা বসে কেন ইস্যু করে ভাই? তুই প্রশ্নের উত্তর দে। মেক সেন্স, ব্যাপার আছে ভাবার, বসার কি দরকার? ছেলেরা তো দাঁড়িয়ে করে। আমরা এখন মেট্রোর টিকিট কাটছি, মেট্রো করে আমরা বেলঘুরিয়া পর্যন্ত যাব। এদের সবার কার্ড আছে, শুধু আমার নেই। চলো, মেট্রো টিকিট পেয়ে গেছি আমরা। আমি আটকে গেছিলাম। A few moments later. দিদি বাড়ির সামনে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে আমার দিদি বাড়ির গেট। আর এখানে অনেক শিয়াল থাকে কিন্তু। মাই গড, জায়গাটা খুব হন্টেড টাইপের। হ্যাঁ, এই জায়গাটা পেলো। চলো এবার ঘরে ঢুকবো, দেখবো মা দিদির কি রিয়াকশন। অলরেডি আমি হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস লাগিয়েছি, দেখেছে কিনা বাড়ির লোক কে জানে। রুমগুলোও ভালো, খারাপ না, বাট বাইরের পরিবেশটা একটুখানি অন্ধকার। হ্যাঁ, অত কিছু জানি না, এটা তো দাদাভাই চাকরি সূত্রেই পেয়েছে। মানি মানি, দেখো কে এসেছে। When মানি প্ল্যান দিতেই হবে, আমার বার্থডে গিফট অ্যাজ আ বার্থডে গিফট। তুমি গেলে পরের বছর দেখা হবে। ছি ছি ছি, ওকে যে উইশ করে আসলি, কেক কাটিয়ে আসলি। ওটা মনে নেই না, মনে নেই তো। উমা, ওটা কি দারুণ লাগছে। আমার তাতানির ফটো ফ্রেম। এটা কে পাপা? তুমি ছোটবেলায় কৃষ্ণ ছিলে? না, অনলাইনে আসবে। কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে? বিদাস। আজকে যেখানেই গেছি ভবিষ্যতের জন্য গেছি, ভবিষ্যৎটা ভালো করার জন্য গেছি। ভবিষ্যৎ কোনোদিনও ভালো হবে যে ভবিষ্যৎ ভালো করতে গেছে? না মানে আওয়াজ তো তোলাই যায়। ব্লগ হচ্ছে, আলোটা জ্বালাও। এটা বন্ধ করে এটা কোথা থেকে নিয়েছিস? কোথা থেকে নিয়েছিস এটা? এই আসি, ঠিক আছে আসি। আরে বৃষ্টি হচ্ছে, এই করব না, পরীক্ষা নেই। আমি খারাপ ছিল বাবা। এইটা আমি জানি না কোথা থেকে নিয়েছি। এই এটা কি চাঁদনি চক থেকে নিয়েছিস? এই না, তাহলে এই কোথায় ওটা? পোদ্দার? আমাকে না পোদ্দার কোট সেন্ট্রালের নাম কি? সেন্ট্রাল মেট্রো স্টেশন। আমার বড় আছে। খেপে যা, তার খাই কথা। দৌড়ানটা কার ইসে আছে? টিটু দাঁড়া, কারটায় আছে। এখানে গেছিলাম আজকে। মারামারি হচ্ছে? মারামারি হয়নি, দৌড়াদৌড়ি।
তোর তো দেয়নি। আমি পরে ঢুকেছি ওদের পরে, এখানে গেছিলাম মা। ভয় পেলা? ভয় পেলা? মোবাইল পাই ফেলাইছিল তাই আর ভগবান মোবাইল মা তুমি কি ভয় পেলা একটু দেখে? না বাহ, আমি তো ভাবলাম মনে অনেক কিছু ভাববে। ভয় পাইনি? কে? আমি ভাবলাম মনে হয় ভয় পেয়ে যাবে, আমি গেছি যাই আসে না পাবে তাই কেন? তো দেখলাম। আমি তো ভাবলাম মনে হয় বিশাল বকাবকি করবে বা বলবে যে কেন গেছিলিস, বাট ওদের কিছু যাই আসে যাই আসে সেটাই দেখলাম, ভালো লাগলো ব্যাপারটা। আজকে প্রসাদের ভোগে খিচুড়ি আর ঘ্যাট করা হয়েছে। আমরা এখন 3 জনে মিলে খাবার খাবো, তারপরে ওদেরকে ক্যাব করে দেবো, ওরা বাড়ি চলে যাবে। একবারে পারলে অত হচ্ছে না। কে বল কেমন হয়েছে? দারুণ হয়েছে। আমি তো পাচ্ছি কেমন না। হয়েছে বিনীত? এটা আজকে দিদি রান্না করেছে পুরোটা। দারুণ বানিয়েছে, দারুণ। সবাই খাই ভালো করছে। স্মেলটা এত সুন্দর। আজকে যেহেতু আজকে যেহেতু দাদাভাই আর দিদির গৃহপ্রবেশ হয়েছে, তাই আমি একটা জিনিস অর্ডার করেছি। দাঁড়ান 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 তো হ্যাঁ ব্লিঙ্কিটে আমি একটা ঘরের গিফট অর্ডার করেছি। একটা কিন্ডার জয়। ও শুধু কিন্ডার জয় এসছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনলাইন করবো তো। 1 মিনিট ফোনটা নিয়ে আসি, 1 মিনিট। এই ফোনটা দাও তো ঘর থেকে। বিল করা সব করে এই ব্যাগটার মধ্যে সব আচ্ছা নাম্বারে পেমেন্ট করতে হবে, দাঁড়ান। পাপা এই নাও, দেখো তো কি। আর খাবো কলেস্টেরল ওষুধ খাই বলেছে প্রেশার হয়েছে। এখানে একটা দেখি দিদিতে একটু নাচো। এটা আনতে গেছি। এটা এটার পিছনে লাগাবো। A few moments later. চলো, গিফট চলে এসেছে, আমরা এখন অর্ডারটা রিসিভ করতে যাচ্ছি। চলে এসছে, দাঁড়ান 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 এখানে দাঁড়ান 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 দাঁড়ান। আরে দাঁড়া, এটা অন্য কেউ, এই পাগল। আমি ফোনটা রাখছি তাহলে, আপনি দেখে নেবেন, মানে রাস্তার দিকে যাচ্ছি, আপনি দেখতে পাবেন তো। আচ্ছা আসুন আসুন, ওইটা বোধ হয়, হ্যাঁ ওইটা। হ্যাঁ ধর, দেখুন আপনার লোকেশন কোথায় দেওয়া আছে। এর আগেরটা প্লিজ। জানি না এখানে নতুন, বাট আগের অর্ডারটা এখানে এসেছিল। বুঝতে পেরেছি। হ্যাঁ কিউআর তো দেন, ক্যাশ অন ডেলিভারি দিয়েছেন তো? না কিউআর হবে না তো, আমার কিউআর দেয়নি তো, আমি নেবো করতে। এর আগেরটাও তো আমি তাই করেছি, উনি আমার অনলাইনে পেমেন্ট নিয়েছেন। হ্যাঁ ক্যাশ নিয়েছি, অন, দেখুন এই দেখুন আপনার But আমাদের ক্যাশ কাছে অন তো- ডেলিভারি করেছেন, আপনার এখানে কিউআরই দেওয়া নেই, আমি নেবো কি করে পেমেন্ট? আর আমার কাছে অনলাইনে আমার নিলে এখন টাকা কেটে নেবে স্যাংশন। এর আগেরটা কিভাবে হলো? উনি আমাকে নাম্বার দিয়েছে, ওনার ফোন পে করেছি। হ্যাঁ সেটা করেছেন তো, হ্যাঁ। আমি আমারটাই নিতে পারি, আমার কোনো But অসুবিধা নেই। আমার কাছে তো ক্যাশ নেই। আমি নিলে টাকাটা ব্যাংক থেকে কেটে নেবে, আর ইএমআই কেটে নেবে স্যাংশন। কি আমার ফোন থেকে দাঁড়া 1 সেকেন্ড। কি করবি? ওয়েট জাস্ট আ সেকেন্ড। আমার নিতে কোনো অসুবিধাই নেই, আমার নিলে কেটে নেবে, আমি দিতে পারবো না টাকাটা, বেকার বেকার আমি নিয়ে কি করবো বলুন। এত বড় একটা পার্সেল এসেছে, এর মধ্যে একটা দারুণ গিফট রয়েছে, যেটা দেখলে আমার দিদি দাদাভাই দুজনেরই পছন্দ হবে। এইখানে কোনো এটিএম আছে? এই তো ব্যাংকে বড়দের এটিএম আছে তো। কার্ড আছে? ও আমাকে তো কিউআর দিয়ে তোর কার্ড আছে? কিউআর দিয়ে তোলা যেতে যায় তাহলে করা যায়। হ্যাঁ আমার কাছে মনে হয় কার্ড আছে আই গেস। আমার ব্যাগটা একটু নিয়ে না আমি বিদিতকে এখন পাঠাচ্ছি আমরা। মিস্টার ডেলিভারি ম্যান, সেভার। আমি হচ্ছে সেভার, ওকে? আমার অর্ডার ফলো করতে হবে কিন্তু, নাহলে পয়সা কেটে নেবো। বিনীত এখন এটিএম থেকে টাকা তুলে তারপরে দেবে দাদাকে। বিনীতকে কেমন লাগলো?
থ্যাংক ইউ। চল গিফটটা দিই, নে তুই নে। ভাগ্যিস ছিল এটা, তাহলে কি পুরো কেস খেয়ে যেতাম। এটিএম রয়েছে কাছাকাছি, কি এর ভেতর বলো বাবা, এত ভারী কেন? দেখো দেখো, হ্যাঁ এবার আমার নিজের বাড়িতে গৃহপ্রবেশ করবো, আরো ভালো জিনিস দিবি? হ্যাঁ তুমি যা চাইবে তখন তাই দেবো। বাবা তোলো এটা। ও ল্যাম্প শেড, ইয়েস বেবে। আচ্ছা আমার এই ঘরটা নেই তো। কি কি নেই বলছি, নেই তো ফাঁকা। সেট করো সেট করো। ওয়াও কেমন হয়েছে এটা? সুন্দর হয়েছে, মানে ঘরের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে, ওটার সাথে হেভি লাগবে। এটা হচ্ছে সব ইয়ে রয়েছে সেট করা। সেট করো এখন, কি গো সেট করো ওখানে দিবা। একদিকে ভালোই হলো এটা দিয়ে, তাতানের দুধের বোতল তো রাখতে পারবো ওর উপর, যে যার ধান দেয়। ওটা পুরোপুরি উপরের কথা বলছো? উপরে না না এই দেয়ালে তোদের ফটো ফ্রেমটা লাগিয়ে দে, ভালো লাগে। তো বললাম যে পিছনেই লাগাতে। তোর এই পেছনের দেয়ালে তোদের ফটো ফ্রেমটা লাগিয়ে দিবি, ভীষণ সুন্দর লাগবে, ঘরটা আরো বেশি ভালো লাগবে। এই সব গাছগুলো কি জানতো একটাও প্লাস্টিকের না? আমি ভাবছি যে প্লাস্টিকের গাছ। গাছ নিস কেন? তখন হ্যাঁ সব অরিজিনাল, গিয়ে দেখে তাহলে বুঝতে পারবি। বাঁচাস কিন্তু। এখন ল্যাম্পটাকে সেট করা হচ্ছে, তারপরে দেখা যাক ফাইনাল লুকটা ঘরের কি আসে। হ্যাঁ ইয়েটা লাগিয়ে দাও এখানে, লাইটটা। পাপা ও পাপা, তোমার ঘরটা কি সুন্দর হয়েছে, তুমি দেখতে পাচ্ছ? কই এই যে দেখতে পাচ্ছ না, ঘরটা এত সুন্দর হয়ে গেছে। ওই 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 কিন্দার যাইতে খেয়ে নিয়েছো? এখানে কি লেগে আছে একটা বড়, দেখি দেখি একটু এদিকে আসো। হ্যাঁ এটা চুল, কার চুল এটা? তোমার চুল। এত ছোট আমার চুল, আমার চুল কত বড়। আমার চুল মানে চুল হবে। হ্যাঁ আমার চুল এত ছোট নাকি? একটু বসো, চলে যেও না, যেও না চলে গেলে পাবে না, হয় না, হয় না। হ্যাঁ লম্বা বোর্ড। অ্যাস্থেটিক লাগছে। ঢোল ঢোল করছে কেন? ল্যাম্পটাকে সেট করা হয়েছে, দেখো এবার কি দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ল্যাম্পটাকে পুরো সেট করা হলো, এবার আলো জ্বালিয়ে দেখি কেমন লাগে দেখতে। জ্বালা আলো, ঠিক আছে। বন্ধ করে নি, এটা তো এটা না। হ্যাঁ লাইটগুলো সব বন্ধ। জ্বালাবো, লাইটগুলো জ্বালাবো। আয় আয়, লাইটটা এর সাথে দিছো? ব্যাপার আছে নাকি? তা হুয়া
এই তো ঢিলা হয়ে গেছে। এই তো হয়েছে। সব লাইটগুলো বন্ধ করে দে। চলো গিফট দেয়া ডান। এবার ভিডিওটা শেষ করতে হবে। তো এখন বেজে গেছে রাত 11টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে। বাই।